আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার নাম শাহিদ রাজা। চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কদিন ধরেই দেখছি যে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে প্রচুর খবর ভাইরাল হচ্ছে। আর এর মধ্যে আমরা সবাই জানতে পেরেছি যে বাংলাদেশে সরকার পতনের পর থেকেই কিন্তু সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। সেখানে চারিদিকে হানাহানি মারামারি চলছে, বহু মানুষ আহত হয়েছেন, বহু মানুষ নিহত হয়েছেন। তো এই সমস্ত পরিস্থিতির মধ্যে কিছু এমন মানুষ আছেন যারা নিজেদের কাজে নেমে পড়েছেন। তাদের কাজটা কি? তাদের কাজটা বেসিক্যালি হলো যে সমাজের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে যত বেশি সম্ভব ফেক নিউজকে প্রপাগেট করা। আর আমাদের ইন্ডিয়ান কিছু মিডিয়া হাউস আছে যারা ক্লেম করেছে যে বাংলাদেশের যে সরকার পতন হয়েছে, যে গণঅভ্যুত্থানটা হয়েছে, তারপরে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপরে নির্যাতনের পাহাড় ভেঙে পড়েছে। তাদের ধর্মীয় স্থল মানে মন্দির ভাঙচুর করা হয়েছে, তাদের ব্যবসায়িক ঠিকানা, তাদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে, তাদের বাড়িঘরদোর ভাঙচুর করা হয়েছে, বহু সংখ্যালঘু মহিলাদের সঙ্গে নির্যাতন করা হয়েছে। এছাড়া আরও অনেক একাধিক কাহিনী আমরা শুনেছি। তো এই সব কিছুর মধ্যে কতটুকু সত্য আর কতটুকুই যে গুজব, সেটা আজকে আমরা জানবো। দেখুন, যখনই ইন্ডিয়ান মিডিয়াতে মুসলিমদেরকে নিয়ে কোনো খবর সম্প্রচার করা হয়, তখন সেখানে দুটো টার্ম কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। সেটা কি? সেটা হচ্ছে মুসলিম উগ্রবাদ এবং ইসলামিক টেররিজম। এটা শুধু ভারতীয় মিডিয়ার মানে বিষয় না, এটা আপনি বলতে পারেন বা আমরা এটা বলতে পারি যে ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিক স্তরে যে ইসলামোফোবিয়ার একটা ইকোসিস্টেম আছে, মানে মুসলিম বিদ্বেষের ইকোসিস্টেম, তার একটা পার্ট। তো এই সব কিছুর মধ্যে ইন্ডিয়ান কিছু মিডিয়া হাউস এবং তার মধ্যে যারা সবথেকে এগিয়ে আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া। আর এর মধ্যে রিপাবলিক বাংলা সবথেকে এগিয়ে। তারা কন্টিনিউয়াসলি এটা প্রচার করেছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা সেখানকার মুসলিম উগ্রবাদী, মুসলিম মৌলবাদী এবং মুসলিম সন্ত্রাসবাদীর দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে। তাদের বাড়ি ঘরদোর ভাঙচুর করা হচ্ছে, তাদের মেয়েদের সঙ্গে ধর্ষণ করা হচ্ছে, তাদের দোকানপাট লুট করা হচ্ছে। দেখুন, আমরা সবাই জানি যে যখন কোনো দেশে সরকার চেঞ্জ হয় বা এই ধরনের গণঅভ্যুত্থান হয়, এই ধরনের অরাজক পরিবেশের সৃষ্টি হয়। এটা কিন্তু কোনো রকমভাবে আমরা অস্বীকার করতে পারবো না। তবে যে ঘটনাগুলো ক্লেম করা হচ্ছে, সেগুলো কি সব কিছুই কি মানে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে যুক্ত, না এর মধ্যে আরও অন্য কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল আছে? তো এই বিষয়ে আজকে আমরা জানবো যে এই যে বিষয়গুলো আমরা দেখছি বা এই যে বিষয়গুলো আমরা ইন্ডিয়ান মিডিয়ায় শুনছি, এগুলো কি সব মানে ঠিক, না এর মধ্যে বেশিরভাগই গুজব? দেখুন, ইন্ডিয়ান মিডিয়াতে যে ঘটনাগুলো প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু মহিলাদের সঙ্গে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় স্থল বা মন্দির ভাঙচুর করা হচ্ছে, তাদের দোকানপাট লুট করা হচ্ছে, তো এগুলো তো আমরা ভিডিওতে দেখেছি। আমরা তো সেখানে যাইনি বা আমরা সেখানে গিয়ে প্রত্যক্ষদর্শী সেটা ছিলাম না। যেগুলো হচ্ছে বা যেগুলো ঘটছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারছি। এবার এখানে একটা খুব কমন সেন্সের বিষয় আছে। দেখুন, কোনো দেশে যখন এরকম অরাজক পরিবেশের সৃষ্টি হয়, প্রচুর ভিডিওস, প্রচুর ফটোস আমাদের কাছে আসে। তো এর মধ্যে দেখুন, যদি কোনো মানুষ দেখতে পাই যে কোনো মানুষ অন্য কোনো মানুষকে মারছে বা কোনো সংঘবদ্ধ কোনো দল একটা মানুষকে মারছে, তো যে মারছে তার গায়ে কি মুসলিম লেখা আছে, না যে মার খাচ্ছে তার গায়ে হিন্দু লেখা আছে? এমন তো কিছু লেখা নেই। তো যদি কেউ মনে করে যে এই বিষয়টাকে হিন্দু মুসলিম বলে চালাবে, সে ইজিলি চালিয়ে দিতে পারে। আর সেটাই হচ্ছে। কয়েকজন মিলে একটা ব্যক্তিকে মারছে, যেটা বলা হচ্ছে সংখ্যালঘুদের ওপর সেখানকার মুসলিমরা একত্রিত হয়ে হামলা করেছে। কিন্তু যখন পরে আমরা ফ্যাক্ট চেক করছি, দেখছি বিষয়টা পুরোপুরি আলাদা। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে সেখানকার যে ছাত্রলীগ নেতা, তার যে অপকর্ম, সেই অপকর্মের ফল সে পাচ্ছে এবং তার সেই অপকর্মের ফলের কারণে সেখানকার মানে যারা এলাকাবাসী রয়েছে, তারা তাকে গণপিটুনি দিচ্ছে, তাকে গণধোলাই দিচ্ছে। তো এই বিষয়গুলো তো দেখুন, এই বিষয়গুলো আমরা জাস্টিফাই করতে আমরা এখানে আসিনি। আমরা বাংলাদেশের এই বিষয়গুলো জাস্টিফাই করার জন্য কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি না। আমাদের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো সংখ্যালঘু নির্যাতনের নামে যে ইসলামোফোবিয়ার একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করা হচ্ছে, সেটাকে কাউন্টার করা। আর দেখুন, শুধু এই একটা ঘটনা না, কিন্তু আরও অনেক ঘটনা আছে। আপনার থাম্বনেলে দেখেছেন যে লিটন দাসের একটা টুইট রয়েছে, যেখানে বাংলাদেশের প্রাক্তন যে অধিনায়ক ক্রিকেট দলের মাশরাফি বিন মুর্তজা, তার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটা বলা হয়েছে লিটন দাসের বাড়ি। পরে লিটন দাস নিজে এসে এটাকে ক্ল্যারিফাই করেছে যে না, তিনি সুস্থ আছেন, তার ঘরে এরকম কোনো ভাঙচুর করা হয়নি। আমরা দেখেছি যে একটা ভিডিও, যেখানে একটা মন্দিরের পাশে একটা 5 স্টার হোটেল রয়েছে। তো সেই 5 স্টার হোটেলে সেখানকার জনগণরা আগুন লাগিয়ে দিয়েছে। আর ইন্ডিয়ান মিডিয়ায় ক্লেম করা হয়েছে কি, যে সেই মন্দিরটায় সেখানকার মুসলিম মৌলবাদীরা আগুন লাগিয়ে দিয়েছে। আসলে যে 5 স্টার হোটেলটায় আগুন লাগানো হয়েছে, সেটা কিন্তু আওয়ামী লীগের একজন নেতার।
তার নাম হচ্ছে শাহিন চাকলাদার। তিনি মানে আওয়ামী লীগ শাসনে প্রচুর দুর্নীতি করে, প্রচুর কারাপশন করে এরকম ধরনের প্রপার্টি বিভিন্ন জায়গায় বানিয়েছেন। তো জনগণ সেগুলোকে পরবর্তীকালে আইডেন্টিফাই করে জ্বালিয়ে দিয়েছে। এটা সব জায়গায় হয়, ঠিক আছে? মানুষের টাকা নিয়ে যদি কেউ লুটপাট করে, মানুষ যখন ক্ষমতায় আসে আগে সেই সমস্ত মানুষদের টার্গেট করে, সেটাই বাংলাদেশে হয়েছে। তো আমরা দেখেছি এইসব ভিডিওগুলোকে কীভাবে কমিউনাল অ্যাঙ্গেল দিয়ে এটাকে মানে ভারতীয় মিডিয়ায় প্রচার করা হয়েছে। তো এই ভিডিওগুলো যেগুলো আমরা দেখছি, এই ভিডিওগুলো প্রচার করার মূল উদ্দেশ্য কী? এই ভিডিওগুলো প্রচার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা। কেন কি এটা না করলে তাহলে তাদের টিআরপি কোত্থেকে আসবে? আমরা আজকের ভিডিওতে দেখব যে অ্যাকচুয়াল যে ঘটনাগুলো ঘটছে তার পিছনে কারণ কী। দেখুন, আমরা সবাই জানি যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার প্রায় দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় আছে। অ্যাজ আ ইন্ডিয়ান হয়তো অনেকে জানেন না যে বাংলাদেশে যারা সংখ্যালঘু মানে হিন্দু সম্প্রদায়, তাদের 90% কিন্তু আওয়ামী লীগ করে। এবার তারা যে নির্যাতনের শিকার হচ্ছে, তারা কি নিজের ধর্মীয় পরিচয়ের কারণে হচ্ছে না রাজনৈতিক পরিচয়ের কারণে হচ্ছে, এটা কিন্তু কেউ বলছে না। সবাই বলছে যে হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে। কিন্তু যখন আমরা আক্রান্তের তালিকা দেখি, আমরা সেখানে যখন মানুষ যখন দেখি যে কতজন মানুষ আহত বা নিহত হয়েছেন, তার মধ্যে মাত্র 2 জন মানুষ কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। বেশিরভাগ মানুষই কিন্তু তারা মুসলিম। তো এখানে কিন্তু কোনো কমিউনাল অ্যাঙ্গেল নেই। এটা পুরোপুরি একটা রাজনৈতিক ঘটনা, যেটাকে কমিউনাল অ্যাঙ্গেল লাগানোর চেষ্টা করা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ার দ্বারা। আমরা কিন্তু সবাই দেখেছি অনেক ভিডিও যেখানে মুসলিম মাদ্রাসা স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছে। রাজনৈতিক দলের কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করছেন যে তারা তাদের পাশে আছেন। এই সব ভিডিওগুলো আমরা দেখেছি। তারপরেও কিন্তু জানি না কেন কী উদ্দেশ্যে এই ধরনের খবর প্রচার করা হচ্ছে। আমরা বাংলাদেশকে নিয়ে খবর প্রচার করতেই পারি, কিন্তু যখন এটাকে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল দেবো তখন তো তার নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের রাজ্যেও আসতে পারে। কারণ কি, হিন্দু মুসলিম তো শুধু বাংলাদেশে থাকে না, ভারতবর্ষেও থাকে এবং পশ্চিমবঙ্গেও থাকে। তো এই বিষয়গুলো না ভেবেই কিন্তু নিজেদের স্বার্থে এই ধরনের ঘটনাগুলোকে মানে কমিউনালাইজ করার জন্য কিন্তু আমাদের মিডিয়া নির্লজ্জভাবে কিন্তু এগুলো প্রচার করে যাচ্ছে। আমি এক্ষুনি একটা ভিডিও আপনাকে দেখাবো। ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ভিডিওতে যিনি বক্তব্য রাখছেন উনি হচ্ছেন বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মহাজোটের একজন সদস্য এবং খুবই পরিচিত একজন ব্যক্তি, হিন্দু সম্প্রদায়ের মধ্যে রিনোন্ড পার্সন একজন। ওনার নাম হচ্ছে মিস্টার অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। ভিডিওটা আপনারা আগে দেখুন। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার 7 সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের 7 সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী। আপনারা দেখলেন এক্ষুনি ভিডিওতে উনি কি বলছেন, যেটা আমি এতক্ষণ আপনাকে বললাম ঠিক সেম কথাই কিন্তু উনি ভিডিওতে বলছেন। উনি কি বললেন? উনি বললেন যে কিছু এরকম আওয়ামী লীগ নেতা আছেন, হিন্দু আওয়ামী লীগ নেতা, যারা আওয়ামী লীগ সরকার থাকাকালীন খুব মানে দাপট দেখিয়েছিলেন, তাদের উপরেই কিন্তু বেশিরভাগ হামলাটা হয়েছে। বাদবাকি বিভিন্ন জায়গায় যে বলা হচ্ছে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, এমন কোনো ঘটনা ঘটেনি, বেশিরভাগই গুজব। বরঞ্চ যাদের নাম দেখিয়ে এতদিন ধরে হিন্দুদের ভয় দেখানো হতো যে জামাত আসলে তাদের ধর্মীয় স্থল ভেঙে দেবে, তাদের উপর অত্যাচার করবে, আপনি দেখলেন গোবিন্দ প্রামাণিক নিজে স্বীকার করলেন যে জামাতের লোকরাই কিন্তু তাদের বিভিন্ন এলাকায় তাদেরকে বলছেন যে তারা তাদের পাশে আছেন, তারা তাদের মন্দির পাহারা দিচ্ছে। তো এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে বুঝতে পারি যে এখানে যারা দাঁড়িয়ে আছে, তাদের টুপি আছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। এবং কেন টার্গেট করা হচ্ছে?
যাতে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ চলতে থাকুক। তো এই সমস্ত যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের দায়িত্ব, বেসিক্যালি আমাদের ইয়াং জেনারেশনের দায়িত্ব যে আমরা যে যেখানে আছি, যে যে প্ল্যাটফর্ম ইউজ করছি, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে এই ধরনের ফেক নিউজ ছড়ানো যে সমস্ত মানুষ আছেন তাদের মুখোশকে খুলে দেওয়া। তাহলে আগামী দিনে আমাদের পশ্চিমবাংলাও কিন্তু এরকম ধরনের ফেক নিউজ ছড়াতে পারে এবং এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের সমাজেও আসতে পারে। তো আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে, যে আশেপাশে সবসময় অ্যালার্ট থাকতে হবে। অ্যাজ আ মুসলিম আমিও অ্যালার্ট থাকবো যেন আমাদের আশেপাশে কোনো হিন্দু সম্প্রদায়ের ভাই আমার কোনো ব্যবহারের দ্বারা যেন সে কোনোরকমভাবে মানে ক্ষতিগ্রস্ত না হয়। এটা আমাদের সবার দায়িত্ব। আমরা দুটো কমিউনিটি একসঙ্গে থাকলে কিন্তু একটা ভালো সোসাইটি আমরা ক্রিয়েট করতে পারবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু না থাকলে আমরা কিন্তু এবার মানে এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। তো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।